কোটা আন্দোলন কোন পর্যায়ে গেছে সেটা দেখার জন্য আজকে আমরা যাবো শাহবাগে। 1971 সালে যুদ্ধ হয়েছিল, বাট আমরা কয়জনে দেখছি? খুবই কম সংখ্যক মানুষ বেঁচে আছে যারা নাকি 1971 সালে যুদ্ধে এবং আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গতকালকে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশ জাতীয় শহীদ মিনারে বিশাল জনসভা হয়। আর আজকে রবিবার 4 তারিখ কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আর আজকে আমরা যাব সেই কোটা আন্দোলনের কর্মসূচিতে। সো সাথে থাকুন এবং দেখতে থাকুন কোটা আন্দোলনের কর্মসূচিকে ঘিরে কী কী পদক্ষেপ নেওয়া হয়। সো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ টিএসসি চত্বরে কী কী হয় সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা সেখানে। তো আমরা এখন যাবো শাহবাগে। শাহবাগে আজকে আন্দোলনে আমরা যোগ দিব। সো চলেন দেখি। আর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা একদম ফাঁকা। এই যে দেখেন কি কইছে আরে কিছু না, এদিকে কিছু না। এই যে ওদিকে মানে বাসা থেকে প্রেশার দিয়েছে যে না আন্দোলন আসলে কোনো দরকার নাই, বাসায় চলে আসে। আচ্ছা যদিও আমাদের আসলে কামবো না, আমাদের কাছে আন্দোলনে যোগ দেওয়া উচিত। তো চলেন দেখি আমরা যাই, কতদূর যাইতে পারি। অ্যাকচুয়ালি আমরা আন্দোলনে আসলে যোগ দিতে পারি কিনা সেটাও সন্দেহ। কারণ আমি যখন আসলাম তখন দেখলাম আসলে যে চকবাজার যে এরিয়া থানা, আগের যে পুরানো থানা, ওইখানে আসলে আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু পোলাপান আসলে বাধা দিতেছে যাতে আমরা এখানে এই শাহবাগে না আসতে পারি, সেই ধরনের একটা ব্যাপার স্যাপার। বাট আমরা যাবো এখন, দেখি আসলে কি অবস্থা। তো চলেন। কোটা আন্দোলন, যে আন্দোলনটা কিছুদিন ধরেই চলছে, ছাত্ররা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল, কিন্তু সরকার এই দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। মূলত সরকারি চাকরি অথবা বিসিএস ক্যাডার যে জবগুলো ছিল সেখানে কোটার কারণে মেধাভিত্তিক মাত্র 44% ছাত্ররা তার মেধার ভিত্তিতে চাকরি পায়, বাকি 56% চলে যায় কোটা ভিত্তিকভাবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, মহিলা কোটা 10%, অঞ্চল ভিত্তিক 10%, প্রতিবন্ধী কোটা 5% এবং সব মিলিয়ে প্রায় 56% জব চলে যায় কোটা ভিত্তিক হিসেবে। তো সাধারণ স্টুডেন্ট এই কোটার বিরোধিতা করে এবং রাস্তায় আন্দোলন শুরু করে এই কোটা সিস্টেমকে বাতিল করার জন্য। কিন্তু সরকার এখানে একটা ভুল করে, এই আন্দোলনকে বল প্রয়োগের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে এবং এমনকি এমনও পদক্ষেপ তারা নেয় যে সাধারণ স্টুডেন্ট বা ছাত্রদের উপর গুলি করতেও দ্বিধাবোধ করে না সরকার। এবং এই আন্দোলনকে ঘিরে সারা দেশে অসংখ্য ছাত্র নিহত হয়, যার মধ্যে বাচ্চাও ছিল। এমন একটা যৌক্তিক আন্দোলনে সরকার কীভাবে গুলি চালায়, একটা স্বাধীন দেশে এটা কোনোভাবেই কাম্য না, যেখানে মৃত্যুবরণ করে অসংখ্য ছাত্র। এর মধ্যে ছিল মেধাবী মুগ্ধ, আবু সাইদ, আরও অসংখ্য মেধাবী ছাত্রবৃন্দ। মূলত এর প্রতিবাদে আমরা এখন চলে এসেছি টিএসসি চত্বরে। দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরও ছাত্রদের উপর এমন বর্বরতা পাকিস্তান আমলেও ছিল, কিন্তু একটা স্বাধীন দেশে কোনোভাবে এটা মেনে নেওয়া সম্ভব না। টিএসসি চত্বর একদম ফাঁকা, সবাই শাহবাগে আছে। আর বলতে বলতেই এই যে শাহবাগ থেকে একটা বড় মিছিল চলে আসছে এখানে অবস্থান নেওয়ার জন্য। তবে কোটা আন্দোলন এখন কোটা আন্দোলনে নেই, এই কোটা আন্দোলন এখন এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। এক নম্বর গেটে কি আছে? 3 নম্বর গেটে মনে করেন যে যারা ছাত্ররা আসামি ছিল রিস্কের থেকে তাদের নামা নেয়, ছাত্ররা আসবে লাগাতে রিস্কের থেকে নামা দেয়, নামা নিছে। তখন 3টা ছাত্র সবাইকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে মনে করেন যে আরো ছাত্র এসে আওয়ামী লীগের যে জমায়েত ছিল সেই জমায়েতের লোকজনে পিটিয়ে পিটিয়ে কতজনে হাসপাতালে পাঠাইছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। উনি আসলে বলার চেষ্টা করলো যে মানে ছাত্র বাধা দিয়েছে মানে এই শাহবাগ আইতে। তো দেন ছাত্র আসলে আরো বড় ভাইদের কল দিচ্ছে, কল দেওয়ার পরে আসলে ছাত্রলীগ পোলাপানটা পিটায়া দেন আর আবার চলে আসছে মানে এই আন্দোলনে। তো ওই ছাত্ররা আসলে এই রিক্সাওয়ালার ভাইয়ের রিক্সাতে ছিল, যেটা উনি এক্সপ্লেন করলো, যদিও আমরা দেখি নাই সেটা। আর এই টিএসসি শাহবাগ চত্বর, যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে আন্দোলনগুলো এখান থেকে শুরু হয়।
1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন শুরু হয়েছে সব এখান থেকে শুরু হয়েছে। আর এখন আমরা এই টিএসসি চত্বর থেকে চলে যাব শাহবাগের মোড়ের দিকে। দেন শাহবাগের মোড়ে যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যেতে দেখাই আসলে আপনাদেরকে যে এই শাহবাগ চত্বরে যে রাস্তাটা, মানে কত মানুষ যে এই আন্দোলনে যোগদান করছে, মানে আনবিলিভেবল। এখানে কিছু স্টুডেন্ট অ্যান্ড অভিভাবকরা প্রোটেস্ট করতেছে। সো চলুন আমরা এদের সাথে যোগদান করি। ওই দাঁড়ান দাঁড়ান, এই যে এদিকে আন্দোলনে হচ্ছে একজন এখানে লিখছে যে আসলে মরতে এসেছি। তো মরতে আসছি নাকি আমরা কি করতে আসছি সেটা দেখা যাবে আন্দোলনের মাধ্যমে। ঐতিহাসিক একটা আন্দোলন, যেটা হয়তো ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে, সেই আন্দোলনে আজকে আমরা যোগ দিয়েছি। যদিও এখন পর্যন্ত এই আন্দোলনে অনেক সেলিব্রিটি চুপ রয়েছে। এর মধ্যে একজন সাকিব আল হাসান, যিনি ছাত্রদের পক্ষে কথা বলবেন, তবে তা মোটা অঙ্কের পেমেন্ট করার পর। তাছাড়া বাংলাদেশের সুপারস্টার সাকিব খান 16 দিন পর আন্দোলন নিয়ে কথা বলেছিলেন। তাছাড়া গত 3 তারিখে রাফসানদার ছোট ভাই আন্দোলনে যোগ দিতে টিএসসির মোড়ে আসে, তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ভুয়া ভুয়া বলে টিএসসি থেকে বের করে দেয়। তারপর আমাদের বাংলাদেশে একটা আজব প্রাণী আছে যার নাম সুলাইমান সুখন। তার কোনো খোঁজ খবর নাই, তবে পাই পাই করে তার খবরটা রাখতে হবে। এই ধরনের সেলিব্রিটিরা আসলে নিজেদের স্বার্থেই যা কিছু করার করে, তবে দিন শেষে আসল কাজটা সাধারণ জনগণ এবং সাধারণ স্টুডেন্টরাই করে। আমরা এখন আছি শাহবাগ চত্বরের একদম মাঝখানে। রিমেম্বার দ্য ক্রাউড, হাউ ওয়াজ দ্যাট? শুরু হয়েছে আন্দোলন, অসহযোগ আন্দোলন, এমন আন্দোলন যা কখনো দেখেনি বাংলাদেশ। যদিও শুরুতে এই আন্দোলনের 9টি দফা প্রস্তাব করা হয়, আর সেই দাবিগুলোর প্রথমটি ছিল ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর 2 নম্বর দফাটি ছিল ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে। তিন নম্বর দফাটি ছিল যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে। 4 নম্বর দফাটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। 5 নম্বর দফাটি ছিল নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান করছে, যদিও আন্দোলনে এখন পর্যন্ত তারা কোনো বাধা সৃষ্টি করেনি, তবে যে কোনো সময় তারা আন্দোলনে হস্তক্ষেপ করতে পারে, কারণ তারা পুলিশের ব্যান এবং হেলমেট পরে অবস্থান করছে। 6 নম্বর দাবিটি ছিল ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের
সন্ত্রাসী বাহিনীকে আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে। এবং 7 নম্বর দফাটি ছিল দলীয় লেজভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে। 8 নম্বর দফাটি ছিল অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। এবং সর্বশেষ 9 নম্বর দফাটি ছিল আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থী একাডেমিক ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। তবে সরকার এই দাবিগুলো কতটুকু আমলে নেবে তা ভাবার বিষয়, যার কারণে আজকে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা এখন চলে আসছি শাহবাগে, তো দেখি একদম শাহবাগটা ঘুরে ঘুরে আজকে দেখবো আর আন্দোলনের কি অবস্থা সেটা জানার চেষ্টা করবো। চলেন। Now it's এক দফা, step down শেখ হাসিনা। নট এনিওয়ান ফাদার কান্ট্রি। এক দফা এক দাবি, স্টেপ ডাউন শেখ হাসিনা। হাজারো মানুষ এক দফা এক দাবি নিয়ে আজকে হাজির হয়েছে শাহবাগ গোল চত্বরে। এমন বাংলাদেশ আমি এর আগে দেখিনি, শুধু লোকচক্ষে লোকমুখে শুনছি। অনেক আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যেখানে আমি লিখছিলাম, সম্ভবত আব্দুল মুহিত তখন অর্থমন্ত্রী ছিল। তখন তারা বলছিল যে ভাত খাওয়ার মতো ফালতু কাজে নাকি গ্যাস ব্যবহার করা চলবে না। বলছিল 400 কোটি টাকা নাকি কোনো টাকাই না, আবার 1 লাখ টাকাও যার অ্যাকাউন্ট আছে তাকে নাকি করের আওতায় আনা হবে। সাংবাদিকরা কোশ্চেন করলে তাকে বলা হয় ননসেন্স কোশ্চেন। আর এখন তো সরকারের বিপক্ষে কোনো কথা বললে রাজাকার শিবির ট্যাগ দিয়ে জেলে পড়ে যায়। তো তখন আমি বলছিলাম যে এত আজে বাজে কথা শুনাও কেন বাংলাদেশের মানুষ আন্দোলন করে না। আর তখন সালটা ছিল 2017। তখন আমি বলছিলাম যে 2017 সালের মানুষ এবং 1971 সালের মানুষ কালের পরিবর্তনে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, তা না হলে এই দেশের মানুষ এত কিছু মেনে নেয় কেমনি। বাট নাও ইটস শো টাইম। আর এখন বাজে বিকেল 3টা, আর এখন এত মানুষ মিছিলে অংশগ্রহণ করতেছে, মানে অভাবনীয়। একটা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল, অ্যান্ড অবশ্যই অনুভূতিটা সেই।
আজকের ভিডিওটা শেষ করছি, তবে আমরা আছি শাহবাগ চত্বরে। নেক্সটে আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।